বামুটিয়ার অন্তর্গত ভাগলপুর গ্রামে কৃষকদের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকারের কৃষি সহায়তা প্রকল্পের ইতিবাচক চিত্র ধরা পড়ল। গ্রামের কৃষক অতীন্দ্র সরকার সরকারি সাবসিডির মাধ্যমে একটি পাওয়ার টিলার লাভ করেন। জানা যায়, এই কৃষি যন্ত্রের জন্য অতীন্দ্র সরকার নিজে 1,26,000 টাকা প্রদান করেন এবং রাজ্য সরকারের পক্ষ থেকে সাবসিডি হিসেবে প্রদান করা হয় আরও 1 লক্ষ টাকা। শনিবার অতীন্দ্র সরকারের বাড়িতে যান বামুটিয়ার বর্তমান মণ্ডল সভাপতি শিবেন্দ্র দাস। তিনি কৃষকের জমি পরিদর্শন করেন এবং কৃষিকাজের বিভিন্ন দিক খতিয়ে দেখেন। খুব অসুবিধা হইতো আগে আলের থেকে ওখানে তো অসুবিধা হইতো না, নিজেরা নিজে পাইতে পারো না। এটা লেগে আমরা টাকা দিচ্ছি, এটা পঞ্চায়েতের দেওয়া হয়েছে, 1 লাখ টাকা সাবসিডি পাইছেন আর 1,26,500 টাকা দিয়েছিল। পরিদর্শন শেষে দ্য নিউজ 9 চ্যানেলের প্রতিনিধির মুখোমুখি হয়ে মণ্ডল সভাপতি শিবেন্দ্র দাস জানান, রাজ্য সরকার কৃষকদের উন্নয়নের লক্ষ্যে সব ধরনের সহযোগিতা করে চলেছে। পাশাপাশি তিনি বলেন, ব্যক্তিগতভাবেও বামুটিয়ার যে কোনো কৃষক সমস্যার সম্মুখীন হলে তার সঙ্গে যোগাযোগ করলে যথাসম্ভব সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে। এদিন তিনি কৃষক অতীন্দ্র সরকারকে আশ্বস্ত করে বলেন, ভবিষ্যতে চাষাবাদের জন্য প্রয়োজনীয় যে কোনো কৃষি সামগ্রী বা সহায়তার ক্ষেত্রেও পাশে থাকবে প্রশাসন ও দলীয় নেতৃত্ব। এখানে একজন প্রকৃত কৃষক, ওনার অনেক জমি জমা আছে, আমি নিজেই এইমাত্র পর্যবেক্ষণ করলাম। তো উনি সরকারিভাবে আমাদের বর্তমান সরকারের সাবসিডির মাধ্যমে উনি হাল চাষের জন্য একটা পাওয়ার টিলার পেয়েছেন এবং উনি এটা টোটাল দাম 2,26,000 টাকা, 1 লাখ টাকার মতো উনি সাবসিডি পেয়েছেন, সরকার ভর্তুকি দিয়েছে। এর জন্য আমি বর্তমান আমাদের যিনি কৃষিমন্ত্রী আছেন, সর্বোপরি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সহ সকলকে আমি ধন্যবাদ জানাই। এখানে যারা প্রধান আছেন, আমাদের সরকারি আধিকারিক যারাই আছেন, ওনাকে এই ব্যাপারটা পাইয়ে দিতে যারা সহায়তা করেছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। এবং প্রকৃত কৃষক উনি, আমি আশা করি যে উনার কৃষিক্ষেত্রে উনি আরও দ্বিগুণ লাভবান হবেন। এই পরিদর্শনে মণ্ডল সভাপতির পাশাপাশি উপস্থিত ছিলেন স্থানীয় প্রধান, মেম্বার, বুথ সভাপতি সহ অন্যান্য কার্যকর্তারা। সাগর সরকারের রিপোর্ট, দ্য নিউজ 9।